নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন একটা সকাল নিয়ে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজ শনিবার, শ্রাবণ মাসের তৃতীয় শনিবার। তো প্রথম দুটো আমার করা হয়নি। আজকে ভাবছি এই শনিবারটা পুজো দিয়ে আসবো। সেই জন্য কালকের ভিডিওতে বললাম আগের দিন মানে শুক্রবার নিরামিষ করেছি। প্রতি বছর বলবো না, গত 2 বছর ধরে শ্রাবণ মাসের প্রত্যেক কটা শনিবারই করার চেষ্টা করি। মানে আমি ব্রত করে থাকি সারাদিন, তো পুজো দিয়ে আসার চেষ্টা করি, কিন্তু এবছর আর হয়ে ওঠেনি। শ্রাবণের প্রথম সপ্তাহতেই তো বাবার শরীরটা ওরকম খারাপ হয়ে গেল। তো তারপরে মন মেজাজ কিছুই ভালো ছিল না। তো তারপর কালকে ভাবলাম যে না, পুজোটা দিয়েই আসি। এবার আপনারা ভাববেন হয়তো পুজো দিতে যাবে মাছ খাচ্ছে। না না, মাছ খাবো না। আজকে শনিবার পুজো দিতে যাব, সারাদিনই উপোস। বাবুন ঠাকুর মানে ঠাকুরমশাই বলেন যে ভুসির জল খেতে পারেন, মানে জল শরবত। তো লেবুটা খাই না, যেহেতু উপোসে থাকি, টকটা খাই না। তবে ভুসির জলটা খাই, ওই দুপুরবেলা করে 1 গামলি ভুসি চিনি দিয়ে জল গুলে খেয়ে নিই, আর জলটা খেতে থাকি। তো এইদিকে মাছটা যে এনেছে, আজকে যেহেতু শনিবার ভাই হাটে গিয়েছিল, তো মাছটা আমাদের ওই পরের আবার মঙ্গলবারের হাট, ততদিনের জন্য মাছটা তুলে নেওয়া হয়। তো বাড়িতে অসুস্থ মানুষ আর আমার ছেলেও আজকে স্কুল থেকে এসে ভাত খাবে বাড়িতে, মাছটা না করলেই নয়। তো পিসিমণিরাও খাবে। আজকে আবার বিকেল থেকে অমাবস্যা পড়ে যাচ্ছে, তো সেই জন্য আবার মাছের ঝোল, বিশেষ কিছু করব না। পেঁপে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। আর বাবাদের জন্য ওই কই মাছ আছে, কই মাছের একটু সেদ্ধ ঝোল করব এ দিয়ে, লাউ ডাঁটা পেঁপে দিয়ে, যেমন কালকে করেছিলাম। তো এখানে দেখুন চলে এসেছি। সারা বিকেলের ভিডিওটা আর করে উঠতে পারলাম না, কারণ এত ব্যস্ততার মধ্যে ছিলাম। বুঝতেই পারছেন, সংসারের সব কিছু কাজ সামলে, যেহেতু বাবাকে অনেকটা টাইম দিতে হয়, তো সংসারের সব কাজ সামলেই আসতে হবে। তো এসে দেখলাম দ্বিতীয়বারের পুজোটা চলছে। তো যত বতী ছিল ওনারা সব পুজো দেওয়া হয়ে গেছে। তখন ঠাকুরমশাই বললেন, আপনার তো আসতে একটু দেরি হয়ে গেছে, আপনি বসুন। আপনার একার মানে সিন্নিটা ভোগ, ঠাকুরের জন্য ভোগ তৈরি করে একার পুজো হবে। তো এখানে পুজো টুজো হয়ে গেছে, এবারে আমরা ফিরবো বাড়ি। পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি। তো বাড়ি ফিরতে দেখলাম আমাদের যে বজরংবলী মন্দিরটা আছে সেখানে প্রদীপ জ্বলছে। ভাবলাম ওখানেও একটা মানে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসি, যেহেতু আজকে শনিবার আবার। তো যাই হোক, এখানে আবার নিয়ম তো জানেন, আগের বছরের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে নিচে থেকে প্রসাদটা আমরা খেয়ে ওপরে উঠি স্নান করে। তো বড় বাবার প্রসাদ নাকি বাস্তুতে তুলতে নেই, কি যাই হোক, যে কোনো একটা নিয়ম আছে। সেই জন্য এখানেই নিচে বসবো। মাকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু মা রান্না করছে, যেহেতু মা আসতে পারবে না, বড় পিসিমণি আর বাবু আসবে। তো একা একা প্রসাদ খেলে তো কেমন লাগে। তো সবাই মিলে প্রসাদ খেয়ে একটু তারপর স্নান করে বাড়ি ফিরবো। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।